যেদিন থেকে আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছেন তন্মধ্যে আল্লাহ 4টি মাসকে নির্বাচিত করেছেন। গভীর মনোযোগ, সংক্ষিপ্ত কথা, 11টি মাসের মধ্যে 10 তারিখ রয়েছে, কিন্তু আল্লাহ কোন মাসের 10 তারিখে আশুরা বলেন নাই। একমাত্র মুহররমের 10 তারিখে কি বলেছেন? আশুরা বলেছেন। তার 3টা কারণ। একটা কারণ হচ্ছে এই মাসের 10 তারিখে বড় বড় নবীগণ আলাইহিস সালামকে আল্লাহ মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছিলেন। ইয়াকুব আলাইহিস সালামের সন্তানকে 40 বছর পরে ফেরত দিয়েছিলেন মুহররম মাসের 10 তারিখ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকা 6 মাস পরে যদি নামক পাহাড়ের মধ্যে কিনার লাগায় দিয়েছিলেন মুহররম মাসের 10 তারিখ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই জমিনের মধ্যে সর্বপ্রথম জিবরাইল আলাইহিস সালাম আগমন করেছিলেন মুহররম মাসের 10 তারিখ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীর মধ্যে সর্বপ্রথমে বৃষ্টি, আল্লাহর রহমতের বৃষ্টি নেমেছিল মুহররম মাসের 10 তারিখ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সেখানেই শেষ নয়, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ ফেরাউনের কবল থেকে মুক্তি দিয়েছিলেন। ফেরাউনের বাহিনীকে আল্লাহ সাগরের মধ্যে ডুবাইয়ে ধ্বংস করেছিলেন মুহররম মাসের 10 তারিখ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে 18 বছর পরে রোগ থেকে মুক্তি দিয়েছিলেন মুহররম মাসের 10 তারিখ। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেই মাসটা বক্ষণ করেছিল ওই মাসটাকে আরেকটা মাস বক্ষণ করেছিল, ওই মাসটাকে আরেকটি বড় মাস বক্ষণ করেছিল। দীর্ঘদিন পরে ইউনূস আলাইহিস সালামকে যেদিন মুক্ত দিয়েছিলেন সেই দিনটা ছিল মুহররম মাসের 10 তারিখ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই রকম ভাবে অসংখ্য ঘটনা। এই মাসের 10 তারিখে সাইয়্যিদুশ শুহাদা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছিলেন মুহররম মাসের 10 তারিখ। অনেক ইসলামের ইতিহাসে বড় বড় ঘটনা এই 10 তারিখে। নবীগণ আলাইহিস সালাম আল্লাহর দরবারে নিয়ামত পাওয়ার পরে ইবাদত করেছিলেন, রোজা রেখেছিলেন। এই জন্য 11 মাসের 10 তারিখে আশুরা বলা হয় না, মুহররম মাসের 10 তারিখে কি বলা হয়? আশুরা বলা হয়। আশারুন থেকে আশুরা মানে 10। এই 10 দিনের অনেক গুরুত্ব রয়েছে। এই দিনের মধ্যে আম্বিয়া আলাইহিস সালাম বিভিন্ন ইবাদত করেছেন, নামাজ পড়েছেন, রোজা রেখেছেন। এই জন্য এই গুরুত্ব আমাদেরকে দিতে হবে। আমরাও এই মাসের 10 তারিখ কমপক্ষে 10, 11 অথবা 9, 10 আমরা রোজা রাখার চেষ্টা করব। এতিমের মাথার মধ্যে হাত বুলাই দিব, তার চুলের প্রত্যেকটা চুলের বিনিময়ে সওয়াব পাবেন। এই মাসের মধ্যে দান খয়রাত বেশি করে করবেন, যেহেতু এই মাসের মধ্যে সমস্ত নবীগণ আলাইহিস সালাম আল্লাহর দরবার থেকে নিয়ামত পেয়েছিলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 350 বছর পরে উনার দোয়া কবুল হয়েছিল মুহররম মাসের 10 তারিখ। তিনি আল্লাহর শুকরিয়া আদায় করেছিলেন, নামাজ পড়েছিলেন, দোয়া করেছিলেন। এই জন্য এই মাসের গুরুত্বের বেশি রয়েছে, ইবাদতের গুরুত্ব বেশি রয়েছে। আমরা এই মাসের আশুরা উপলক্ষে আমরা নামাজ পড়ব, মিলাদ পড়ব, কিয়াম করব, জিয়ারত করব, মুরব্বিদের জন্য দোয়া করব, কমপক্ষে 2টা রোজা রাখার চেষ্টা করব। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে এই আশুরার সমস্ত নাজ নিয়ামত কল্যাণ দিয়ে যেন আমাদেরকে ভরপুর করে দেন বলি আমিন।